হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ছিল না, ওনার আম্মার নাম ছিল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী ঈসা আর ওনার উম্মতরা কয় ঈসারে ধইরা খিসা, জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ঈসা গো ঈসারে দইরা খিসা, জোরে কোনা নাউজুবিল্লাহ। কয় কারণ কি জানোনি? কয় আমরা লাত উজ্জাত মানজাত 360 খোদার পূজা করি, আর ঈসা নবী ঈসা দাওয়াত দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ঈসা নবীরে তারা মাইনা নিতে পারে নাই রে, না নেওয়ার কারণে ঈসা নবীর উপরে তারা সর্বদিক দিয়া অ্যাটাক করা আরম্ভ করে দিয়েছে। এবার বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন কৌশল যখন হয়ে গেল, আল্লাহর নবী হযরত ঈসারে এবার যখন মারার জন্য তারা তারা আরম্ভ করলো, আল্লাহর নবী ঈসা আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ গো, জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতেরা আমার এবার বানার জন্য প্রস্তুতি নিতেছে গো। আমি ঈসা নবী সইতে পারি না, আমি ঈসা তো সহ্য করতে পারি না। বিভিন্ন দিক থেকে অপমান তারা আমাকে করে, আমি আর মানতে পারি না। ও আল্লাহ, তোমার দরবারে দুইটা হাত তুললা দোয়া করলাম, তুমি এই জাতিকে গজব দিয়া ধ্বংস করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ঈসা হাত তুলতে দেরি রে, আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় নাই। এবার ঈসা নবীর দোয়া যখন আল্লাহর দরবারে কবুল, এবার হঠাৎ কইরা আল্লাহ এমন একটা রোগ বালাই আরম্ভ করে দিল, যারা ঈসা নবীর সাথে শত্রুতামি করছে তাদের কারো চেহারা হয়ে গেল বানরের মতো, কেউ হইয়া গেল শুয়োরের মতো। জোরে জোরে কোনা নাউজুবিল্লাহ। আল্লাহ কারোরে বানর বানাইছে, আবার কাউকে শুয়োর বানাইয়া দিছে, যে শুয়োরের নাম একবার লইলে অপবিত্র হইয়া যায় 40 দিন পর্যন্ত। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? শাহপুর ভাই বাবারো, গভীর মনোযোগ লাগাইয়া শোনো গো। এবার নবী রাসূলের সাথে বেয়াদবি করলে কি হয়, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে কি হয়? এটা শাহপুরের দরবার। কথা কোন ঠিক? কিসের দরবার বাবা? শাহপুরের দরবার। শাহার সাথে শয়ের মিল আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? প্রেমময় মুর্শিদ তুমি, তোমার মতন প্রেমিক নাই। কথা কন ঠিক না? ওরে কালবে রূহ গাইবে খুদা, মুকাম মঞ্জিল মাহমুদা, ওরে দানে দিদার নুরুল হুদা, জানলে জালাল নুরানি, দিলের খবর জানে খোদা, জানে রূহ ইনসানি। জোরে কর আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ দিল। আল্লাহ ফরিয়াদ কবুল করে নিয়ে তাদেরকে বানরের চেহারা বানায়া দিল, কাউকে শুয়োরের চেহারা বানায়া দিল। এবার এই অবস্থা যখন হইতেছে গো, এই অবস্থাটা দেখার সাথে সাথে তাদের মধ্যে যারা লিডার ছিল, ঈসা নবীর ঘোর বিরোধিতা ছিল, আল্লাহ রাসূলের পারে কি পারে না? কথা বলেন আব্বারা, পারে কি পারে না? আরে বন্ধু রে, এবার ওই ব্যক্তির চেহারা যখন ঈসা নবীর চেহারা হইয়া গেছে, ওই ব্যক্তি ঈসা নবীর ঘরের ভিতরে হুজরার ভিতরে তালাশ করলো, তন্ন তন্ন করে, নাই নাই নাই, আল্লাহর নবী ঈসা তো হুজরায় নাই। এবার ঘুরার পরে গো, এবার দরজার সামনে এসে দাঁড়াইয়া চৌকাঠের মধ্যে এইভাবে হাত দিয়ে আল্লাহু আকবার, চৌকাঠের ভিতরে এইভাবে হাত দিয়া দইরা কয়, ও ঈসা নবীর উম্মতেরা, ও বনি ইসরাইলেরা শোনো, আমি প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে তালাশ করে এসেছি, আমি কিন্তু ঈসা নবীরে পাই না। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। এবার নেতাজিরে কয়, কইলা কি রে? ও
ও তুমি কি শুনাইলা? তুমি মার কাছে মামুর বাড়ির ঘটনা বলতেছ। কয় কি ঘটনা? কয় তুমি তো ঈসা। কয় আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমি ঈসা না, ঈসা না, আমি তোমাদের একজন সঙ্গী। জোরে কোন আল্লাহু আকবার। কথাটা বলতে দেরি রে, এবার তাদের ভিতরে আরো যেন রাগের গোসায় খুব বেড়ে গেল। বলতে দেরি, এই দরজার মধ্যে কন্যাইয়া সেপটাইয়া। আল্লাহু আকবার কইতেন না? জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে কন আল্লাহু আকবার। এমন কন্যাইছে 10 জনে ধরে একজনের কন্যাইলে বর্তমানে দেশের হয় কি হয় না? আরে কথা কন না বাবা, হয় কি হয় না? বন্ধুরা রে আমার, এবার 10 জনে দইরা কন্যা তারা মাইরা ফলাইছে। মারার পরে চেহারা পরিবর্তন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? হুজুরের চেহারাটা এখন যেরকম আছে, আল্লাহ যদি ইচ্ছা করে আমার মতো বানায়। আল্লাহ কয় আমি আল্লাহর কোনো সময় লাগে না, আমি আল্লাহর কোনো সুযোগ নিতে হয় না। কোন পায়া কোনের ক্ষমতা আমি আল্লাহর আছে। কথা বলেন ঠিক না বেটা? বন্ধু রে, এবার মারার পরে চেহারা যখন পাল্টাইয়া গেছে গো, এবার তারা ডাক দিয়া কয় ঈসা নবী কই? ঈসার ধর। এবার ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে ঈসা নবীর হুজা ঈসা নাই। কয় কারবারটা করলাম কি? নিজের পায়ে না নিজে কুড়াল মারছি। কথা কোন ঠিক না বেঠি? ও বন্ধু, নিজের পায়ে নিজে কুড়াল মাইরা এমন অবস্থা আমাদের হয় কি হয় না? এই কথা বলেন আব্বারা, হয় কি হয় না? এই জন্য বাবা সতর্ক। এই আল্লাহর ওলিদের শানে আল্লাহ বলেছেন খবরদার, খবরদার, হুঁশিয়ার। নিশ্চয়ই যারা আমার বন্ধু হইছে রে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তারা আমার হয়ে গেছে, আমি আল্লাহ তাদের হয়ে গেছি। তারা যেই জবান দ্বারা কথা বলে, আমি আল্লাহর সেই জবানটা কুদরতি জবান হয়ে যায়। তারা যেই হাত দ্বারা ধরে, আমি আল্লাহর হাত হইয়া যায়। তারা যেই কান দ্বারা শ্রবণ করে, আমি আল্লাহর কুদরতি কান হইয়া যায়। তারা যেই চোখ দ্বারা দেখে, আমি আল্লাহ সেই চোখ কুদরতি চক্ষু হইয়া যায়। জোরে কি বলবেন আল্লাহু আকবার? তাহলে আল্লাহর হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আব্বারা, আছে না নাই? আমরা আল্লাহ ওয়ালা হতে চাই কি চাই না? এই 2 হাত তুলে বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী কাবারি কাবা, কেউ বা বলে নবী গোলাপের বাবা। নয় সে গোলাপ, নয় সে কাবা, নয় সে গোলাপ, নয় সে কাবা। নবী নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ও বন্ধুরে, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। তিরমিজি শরীফের 2য় খণ্ড 2405 নম্বর হাদিসে মুবারকার মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমার মদিনার নবী ইরশাদ করেছেন, উম্মত রে, ও আমার উম্মতরা শোনো, লি আহলিল কাবাইরি মিন উম্মতি শাফাআতি। আমি মদিনার মুস্তাফা আমার উম্মতদেরকে যারা বড় বড় ভুলবশত গুনাহে কবিরা করো, ওই গুনাহে কবিরা সহ আমি মদিনার মুস্তাফা আমার উম্মতের কিয়ামতের ময়দানে শাফায়াত কইরা আমি নবী জান্নাতে লইয়া যাইবা। আরো জোরে কোন আল্লাহু আকবার।
আমার নবী কয় শাফাতিল আহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মত রে আমার উম্মতেরা যদি বড় বড় গুনাহ কবিরাও করে, সুবহানাল্লাহ বলেন না, গুনাহ কবিরা তো কার ছোট না, বড়টাই তো গুনাহ, যেটা তওবা ব্যতীত আল্লাহ maaf করে না। কথা বলেন ঠিক না বেঠি? ও শাহপুরের বাবাজিরা রে, ও বন্ধুরা, আমার নবী কয় ছোট ছোটরা তো নিবই, বড় বড় কবিরা গুনাহ করল maaf করে দিয়া আমি নবী সুপারিশ করব, আমি নবী জান্নাতে যাইব। আচ্ছা বাবা বলেন তো আমাদের ভিতরে গুনাহ আছে না নাই? এই পিছনের বাইরে হাত তুলে বলো আছে না নাই? হায় রে এমন গুনাহ করছো যেই গুনাহ মা দেখে না, যেই গুনাহ বাবা দেখে না, যেই গুনাহ সঙ্গের স্ত্রী দেখে না, তোমার ছেলে মেয়ে দেখলো না, সমাজবাসী জানলো না, সমাজের লোকেরা দেখলো না, এমন বড় বড় গুনাহগার এই বাগানে আছে না নাই? কথা বলেন আব্বার আছে না নাই? হায় রে ও মুসলমান, কিন্তু আমার নবী কয় এই বড় বড় গুনাহগার ওয়ালাদেরকে আমি দয়াল নবী শাফায়াত কইরা জান্নাতি বানায়া দিব। নবী গো নবী গো নবী গো, কেন বানাইবা? আমি জানতে চাই কেন শাফায়াত করবা? আমার নবী কয় কি কয় জানেন? কয় আজকে শাহপুরের মাহফিলে বৈশা আমি নবীর মোহাব্বতে শান গাইছিল। আজকে শাহপুরের মাহফিলে পৃথিবীর সমস্ত কাজগুলি একদিকে ফালাইয়া নবীর মিলাদের মাহফিলে জশ্নে জুলুসে হাজির হইয়া গেছে, মিলাদ মাহফিলে একত্রিত হইয়া গেছে। আর মিলাদ মাহফিলে আইসা ওই মুজাহিদি আমার ছোট্ট গুনাহগার উম্মতের ওয়াজ শুনিয়া, দেলোয়ার হোসেন মুজাহিদের ওয়াজ শুনিয়া, এইভাবে রফিকুল ইসলাম হেলালি সাহেবের ওয়াজ শুনিয়া, চাঁদপুরি সাহেবের ওয়াজ শুনিয়া, রুহানি সাহেবের ওয়াজ শুনিয়া আমার উম্মতের দল তারা পাগল হইয়া গেছে রে। তাদের কলবটা নরম হইয়া গেছে। ওই কলবের ভিতরে আল্লাহর ভয় নবীর মোহাব্বত জাগার কারণে কেউ দেখে না, কেউ দেখে না, মনের অজান্তে যাইয়া এই মাছির মাথা পরিমাণ চোখের কোঠার ভিতরে পানি আইসা গেছে। আমার নবী কয় উম্মতেরি পৃথিবীর কেউ দেখছে না রে, পৃথিবীর কেউ শুনছে না, কেউ জানছে না। তোমার পাশেই তোমার বন্ধু বসে আছে, জানে না তোমার মন যে কাঁদতেছে, তোমার মন যে আল্লাহ নবীর ঢেউ উঠতে গেছে, পাশের লোকটাও জানে না। আমি মদিনার নবী রওজা মুবারক থেকে দেখি আমার নবী কয় উম্মত রে এই নুরানি ইমানি মাহফিলে হাজিরা দিতে আইসো। আল্লাহর ওলি আমার নায়েব নবীর কাছে একটু একটু হাদিয়া দিছিলা, ওইটা আমি দয়াল নবী রওজা মুবারক থেকে শুইয়া শুইয়া দেখছি। জোরে কি বলবেন না? আল্লাহ! আমার নবী কয় উম্মত তোর জীবনে গুনাহ কবিরা ছিল, তোর জীবনে গুনাহ সগীরা ছিল, কিন্তু আমার ওলির মুহাব্বতে ভইরা, আমার নায়েবে রাসূলের মুহাব্বতে ভইরা মাছির মাথা পরিমাণ চোখ দিয়ে পানি যখন বাইর হইয়া গেছে রে, ওই মুহাব্বতের উসিলায় কিয়ামতের ময়দানে গুনাহ কবিরা সহ আমি দয়াল নবী এই আশিক জাকিরিন পাগল দিলে লইয়া আমি নবী জান্নাতে চইলা যাইবা। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? হাত তুলে বলো বাবা আছে না নাই? ওই জান্নাতের মালিককে, জান্নাতের মালিক নবী, জান্নাত বিলাইবা বলো, জান্নাতের মালিক নবী, জান্নাত ওরে কাউসারের মালিক নবী গো, ও নবী কাউসার বিলাইবা গো নবী, তুমি নবী উলাম্বিয়া বলেন না, তোমার জন্য বানায়াছে গো আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, তুমি নবী উলাম্বিয়া। আরে কাউসারে নবী জাহান্নামে
সোনার গেইটে গো নবী থাকিবে দা রাগিয়া রে হাবিবসান থাকিবে দা রাগিয়া ওরে পাপি তাবি আশেক রে গো ও নবী নিতে পারে করিয়া গো নবী তুমি নবী উলাম্বিয়া জোরে কি বলবেন না মারা গাওয়া ও বন্ধুরে একটু গভীর মনোযোগ দিয়া শোনো আমার নবী কামলিওয়ালার জলিল কদর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী মেশকাত শরীফের 490 পৃষ্ঠায় হাদিস খানা আসছে রে বাবা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে ছিল হঠাৎ কইরা নবীর হাত মোবারকের মধ্যে এইভাবে ধইরা জোরে কি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আনাস বিন মালিক চোখের পানি ছাইরা দিয়া কয় নবী গো ও মায়ার নবী আপনার খেদমতে আমার জিন্দেগিটা কুরবান গো নবী কিয়ামতের যেই বর্ণনা আপনি দিয়েছেন গো কিয়ামতের মাঠের যেই বর্ণনা আপনি দিয়েছেন নবী গো কেউ কাউকে চিনবে না সূর্যটা আসবে মাথার সোয়া ইঞ্চি উপরে নবী গো আকাশটা হবে তামুর ফাত জমিনটা হবে তামা আপনি নবী বলছেন এই পৃথিবীর সূর্যটা একটা মুখ দিয়া 9,30,00,000 মাইল উপর দেখা সূর্যের তাপ দেয় কিন্তু বাংলার মানুষ রমজানের আসলে চৈত্র মাসের রোজা রাখতে কষ্ট হইয়া যায় আওয়াজ করে এখন ঠিক না বেটি ও সাবুরের বাবারা মনটা একটু নরম করে বড় হোক আমার নবীর উম্মত আশেক ডাক দিয়া কই নবী গো আপনি বলছেন সোয়া ইঞ্চি উপরে সুরমা সলাই পরিমাণ উপরে সূর্য আসবে নবী গো রূপার আকাশ তামার জমি এই সূর্যটা এখন তাপ দেয় একটা মুখ দিয়া কিয়ামতের ময়দানে তাপ দিব 12টা মুখ দিয়া 12টা মুখ দিয়া তাপ দিব মানুষগুলি এমন উত্তপ্ত হইব এমন ভাবে তাপ দিতে দিতে মাথার মগজগুলি গল্লা গল্লা পানি হইয়া যাইব রক্তগুলি গল্লা পানি হইয়া যাইব চোখ দিয়া নাক দিয়া মুখ দিয়া কানে দিয়া ভাইয়া ভাইয়া রক্ত বস ভরতে ভরতে উম্মতেরা এমন অবস্থা হইব কেউ ঘাম হইয়া যাবে হাঁটু পর্যন্ত কারো হইয়া যাবে নাভি পর্যন্ত কারো হইয়া যাবে সিনা পর্যন্ত নবী গো ওই দিন বাবা ছেলেরে চিনত না এই যে গাড়ি বাড়ি জমিদারি সবই তোমার থাকবে পরি বল গাড়ি বাড়ি জমিদারি সবই তোমার থাকবে পরি আপন বলতে নাই কে আপন পাগল মহানারে দম পড়াইলে বুঝবি কে আপন বলেন পাগল মহানা রে দম পড়াই বুঝবি কে আপন হিরে সাহারা তোমার অতি আপন পরা হিব তারাই কাপন ঠিক না বলেন সাহারা তোমার অতি আপন পরা হিবে তারাই কাপন তারা তোমায় করিবে দাফন ঠিক না বলো ওরে কাঠের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া বলো কাঠের দিবে বিদায় করিয়া সেদিন নবী বিনে
কে হইবে আপন আমার দয়াল বিনে কে হইবে আপন পাগল মানব রে দম পরাইলে বুঝবি কে মনন করা পাগল মানব রে দম পরাইলে বুঝবি কে আপন আইরে যারা তোমার ছিল আপন তারা তোমায় করিবে দাপন তারা তোমায় করিবে দাপন ওরে সাদা কাপড় পরাইয়া দিবে বিদায় করিয়া বল সাদা আর দিবে বিদায় করিয়া আদার ঘরে নাই কে আপন পাগল মহন রে দম্প রাহিলে বুঝবি কে এ পাগল মহন দম্প রাহিলে একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো ওই দিন বাবা ছেলের চিনত না গো নবী মায়ের শামসের চিনত না বাবাই বলবে আমি তো বিয়া শাদী করি না নবী গো মায়ের ডাক দিয়া মেরে বলবে আমার কোনো সন্তান নাই আমি তো বিয়ায় বসি নাই জোরে কোন আল্লাহু আকবার আমার আপনার নবী কয় আনাস বিন মালিক ও আনাস বিন মালিক ওই দিন কেউ কাউকে চিনবে না আনাস কয় নবী গো সুযোগটা যখন পাইছি কাজে লাগাইয়া লাই আনাস বিন মালিক কদম মুবারকে ধইরা কয় নবী গো ওই দিন আপনি নবী কি আমারে ভুইলা যাইবেন আমার আপনার নবী কই না আমার আপনার নবী কয় না 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 আমি যদি উম্মতরে ভুইলা যাই আমার উম্মত তো জাহান্নামে যাইব যেই দুনিয়া যেই নবী দুনিয়াতে আসার আগে রব্বি হাবলি উম্মতি বইলা কাঁদছে মায়ের পেট মুবারকে কাঁদছে পৃথিবীর জমিনে এসে উম্মতি বলে কাঁদছে ৬৩ বছর জিন্দেগি মক্কার কাফেররা কত মায়ের আমার নবীরে মারছে আইরে আনাস আমি নবী এখনো রওজা মুবারকে শুইয়া এই শাহপুরের আশিকটির জন্য নবী কান্দে আমার নবী কয় আশেক রে ওই দিন ৩টা জায়গায় আমি নবীরে পাইবা জোরে কি বলবেন না মারহাবা আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবী এত ব্যস্ততার ভিতর দিয়া আপনি নবী 3টা ঠিকানা দিবেন নবী গো বলেন গো কোন জায়গায় গেলে হাসরের মাঠে আপনারে পাইব আমার নবী কইরি আনাস ও আনাস বিন মালিক হাসরের মাঠে সর্বপ্রথম আমি দয়াল নবীরে পাইবা ফুল সেরাতের উপরে এরে চুলের চাইতে চিকন হীরার চাইতে আরো দাঁড় ৩০,০০০ বছর রাস্তা এত দূর যেই ফুলের দরুনি নাই সাকু আছে জোরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কয় আনাস রে ও আনাস ওই ফুলের উপরে আমি দয়াল নবীরে পাইবে নিচে হবে জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় যদি না পাই আনাস বিন মালিক ফিরের লোকে যারা থাকে সঙ্গ দেয় রে ফিরের থেকে অনেক গোপন গোপন তত্ত্ব বাইর করে নিতে পারে আওয়াজ করে কোন ঠিক না বেডি আর আমরা পারি শুধু খাইতাম আর ঘুমাইতাম কথা কোন ঠিক না বেডি আমরা তো ব্যাক কল মার্কা লাখ কল্পতার জীবনও হইতো না কই হইতো এতে বুড়াইয়া গেছি এরপরও ব্যাক কলে রয়েছি কথা কোন ঠিক না বেডি ভাইরে বেহেশতের বাগান রে বাবা
আমার নবী কয় আমার আরেকটা জায়গায় পাইবা। কয় দ্বিতীয় জায়গাটা কোন জায়গা? নবী গো কয় দ্বিতীয় জায়গাটা হইল আমার উম্মতের যখন নেকি বদি ওজন হইবা, এরে আমি মদিনার নবীরে ওই জায়গায় ভাবি যেই জায়গায় আমার উম্মতের আমল নামা ওজন করা হইব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আনাস বিন মালিক চোখের পানি পড়তেছে, ডাক দিয়া কয় নবী গো যদি ওই মিজানের পাল্লার মধ্যে যদি আপনার নবীরে যদি না পাই, আমার নবী কয় ফাইবা আরেকটা জায়গা আছে, ওই জায়গাটা হইল হাউজে কাউসারের কিনারা। আল্লাহু আকবার। পবিত্র ঈদে মিলাদুন নবী পীর মুক্তিদুল আরশের মুজাহিদিন নবী গো ওই জায়গায় গেলে পাইবুনি। আমার আপনার নবী কয় ওই জায়গায় গেলে পাইবা। কয় কারণ কি জাননি? আমার উম্মত রূপার আকাশ তামার জমি সূর্যের তাপে পাগল হইয়া ঘুরতে ঘুরতে উম্মতের পেরেশানি হইয়া যাইব, পিপাসায় কাতর হইয়া যাইব। আমি দয়াল নবী হাউজে কাউসারের পানি আমার হাত মোবারকে নিয়া উম্মতের রাসূলুল্লাহ ও আমার শাহপুর এলাকার বাবাজিরা গো, ও বন্ধুরা, দোকানপাটে রাস্তাঘাটে আর নয়, এই ইমানে নুরানি মাহফিলে আসো। আগামীকাল শুক্রবার, কথা বলেন ঠিক না বেঠি? এই জুমার দিন আর এই আজকের বৃহস্পতিবার রাত্রটা পাইবা না। ও আমার শাহপুর এলাকার ভাই বাবারা, আপনাদের পায়ে হাত রাইখা বলি বাবা, এই বেহেশতের বাগানে আল্লাহর ওলিরা আছে না নাই? এই বেহেশতের বাগানে জান্নাতের খোঁজ খবর পাওয়া যায় কি যায় না? এই বেহেশতের বাগানে আমার নবী আছে না নাই? এই বেহেশতের বাগানে যদিও আপনাদের হুজুর কেবলা আজকে এই শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা সুফি আহমেদ জুনপুরি হুজুর আসতে পারে নাই বিশার কারণে, কিন্তু রে বন্ধু আল্লাহর অলির রুহানি তাওয়াজ্জু আমাদের মাহফিলে আছে না নাই? আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আমাদেরকে জানাইয়া দিলেন গো, আজকে এই বেহেশতের বাগানটা আমার মদিনার মুস্তাফা সরকারে কিবরিয়া রহমাতাল লিল আলামিন মদিনার রওজা মোবারক থেকে শুইয়া শুইয়া আজকে এই শাহপুর হাজার হাজার মানুষ দেখতে পারে কি পারে না? হাত তুলে বলেন পারে কি পারে না? বন্ধুরা রে আমার, ওই রব্বুল আলামিনের প্যারা হাবিব সরকারে কিবরিয়া বুখারী শরীফের ৫১০ পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকাহা। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার মদিনার নবী বলে গো, ও শাহপুরবাসীরা, আমি মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিনের জন্য গোটা কুল কায়নাতটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত সংকীর্ণ করে দিয়েছে গো, এত ছোট্ট করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমন ছোট কইরা দিয়েছে আপনার জন্য। আমার আপনার নবী কয় উম্মতের দল, আমি মদিনার মুস্তাফা এমন ছোট করে আমার আল্লাহ আমারে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ কেমন ছোট করেছে? ওই তোমরা যেমনি ভাবে শাহপুরের জমিনে বৈশা, এই সাতপুরের জমিনে বৈশা যেমনি ভাবে হাতের তালকা দেখতে কোনো অসুবিধা হয় না, আপনাদের কোনো অসুবিধা হয়নি? ডান হাতটা এইভাবে সামনের দিকে বাড়ান তো সকলে, বলেন তো আমাদের হাত দেখতে কোনো অসুবিধা আছে? নাই রে নাই রে নাই, কোনো অসুবিধা নাই। আমার মদিনার নবী কয় উম্মত রে, আমি মদিনাওয়ালার জন্য আমার আল্লাহ ১,৫০০ বছর আগে রে এই শাহপুর, শুধু শাহপুরের জমিন নয়, গোটা কুল কায়নাতটা ও জাহাত কায় রবিয়ত খোদা কি ও হাত কায় নবুয়ত মুস্তাফা কি। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী কয় উম্মতের দলেরা রে, ও
উম্মতের দল আমার আল্লাহ রব্বুল আলামিন আমি মদিনাওয়ালার জন্য আল্লাহর গোটা কুল কায়নাতটা আমার রওজা মোবারকে শুইয়া শুইয়া আমি মদিনার মুস্তাফা হাতের তালকার ভিতরে সরিষা সম ক্ষুদ্র দেখতে পাই। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, ওই মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিন আজকে এই শাহপুর বেহেশতের বাগান দেখে কি দেখে না? হাত তুলে বলেন দেখে কি দেখে না? বন্ধুরা রে আমার একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। হাত তোলে, হাত তোলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পিছনে হাতগুলো দেখা যায় না। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে নবী তুমি আপন, তুমি মোদের পারের তরে, বলো তুমি আহা পারের তরে, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। হাতুরে হাতুরে হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আশার আলো, তাই তো তোমার নবী বাসি ভালো। ঠিক কিনা বলো? আহা তুমি আমার আশার আলো, তাই তো তোমায় আমরা বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, জোরে হৃদয়, আহা ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। মাশাআল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি মদিনার মুস্তাফা কামলিওয়ালার জন্য শুধু শাহপুরের জমিনটা নয়, এই শাহপুর দরবার শরীফটা নয়, আল্লাহর যত গোটা কুল কায়নাত আল্লাহ বানাইছে, সমস্ত কুল কায়নাতটা আমি রওজা মোবারকে শুইয়া শুইয়া আমার হাতের তালকায় স্পষ্টভাবে আমি দেখতে পাই। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওই নবী আমাদেরকে দেখে কি দেখে না? ওই নবী আজকের মাহফিলে আছে না নাই? হাত তুলে বলো আছে না নাই? আল্লাহু আকবার। ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পীর মুফতি দলার হোসেন মুজাহিদি সাহেব, শাহপুর দরবার শরীফ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ওই মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আল্লাহর লৌহে মাহফুজের কোরআন, যেই কোরআন আসমানে গছে না, যেই কোরআন জমিনে গছে না, যেই কোরআন পাহাড়ে গছে না, যেই কোরআন পর্বতে গছে না, যেই কোরআন অন্যান্য জায়গায় আল্লাহ রাখার মতো ব্যবস্থা করে না, ওই কোরআনুল কারীমটা জিবরাইলের দিয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইয়া দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, আমার আপনার নবীর কাছে যখন কোরআন নিয়ে জিবরাইলে আসলো গো, এবার জিবরাইলের হাঁটু মুবারক গুলি নবীজির হাঁটু মুবারকের সাথে লাগাইয়া বসলেন। দয়াল নবীরে জড়াইয়া ধরলেন, নবী কামলিওয়ালারে জড়াইয়া ধইরা কিছুক্ষণ পরে ছেড়ে দিলেন। আমার নবী কামলিওয়ালারে জিবরাইলে বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি এবার পড়েন। আমার নবী কয় না, হবে না। জিবরাইলে কয় ইকরা, হে হাবিব আপনি পড়েন। আমার নবী বলেন না। জিবরাইলে কয় নবী গো, কেন পড়বেন না? আমার নবী কয় না, পড়তে পারবো না। এবার জিবরাইলে কয় আল্লাহ, আল্লাহ কইতে দেরি গো, আমার আল্লাহ আমরারে দেখেনি। এই পেছনের ভাইয়েরা হাত তুলে বলো দেখেনি। ইন্নাল্লাহা হুয়াস সামিউম বাসীর। আল্লাহ রব্বুল আলামিন বলে, জগৎবাসী গো, নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। ওই রব্বুল আলামিন বলে, জিবরাইল কি সমস্যা? জিবরাইল কয়, আল্লাহ আপনার হাবিবের কাছে আইসা তেলাওয়াত আরম্ভ করলাম, আপনার হাবিব বলে পড়তে পারে না, আমি এখন কি করব? টেনশনে আছি গো আল্লাহ। এবার আল্লাহ কয়, জিবরাইল রে, তোমার তো আয়াতের শুধু একটা ওয়ার্ড দিয়ে আমি পাঠাই নাই, কয়েকটা আয়াত দিয়ে আমি পাঠিয়েছি, কয়েকটা সেন্টেন্স দিয়ে আমি তোমারে পাঠাইছি। জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুর সামনে তেলাওয়াত আরম্ভ করো। এবার জিবরাইল যখন পড়া আরম্ভ করে দিছে, আমার নবী বলতেছে, এখন আমি পারি। জোরে জোরে কন্যা মারহাবা। জিবরাইলে কয়, নবী গো, ও মায়ার নবী, এতক্ষণ বললেন আপনি পারেন না, এতক্ষণ বললেন আপনি জানেন না, এখন কেন আপনি পড়তে পারেন? সব কিছুই তো আপনি জানেন, আমার আগে আগেই তো আপনি পড়েন। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমি মদিনার মোস্তফা ছাত্র হইয়া আসি নাই, তুমি আইসা যখন বলছো হে হাবিব আপনি পড়েন, এটা আমর হইয়া গেছে রে। আমার তুমি আদেশ করেছ, আমি যদি তোমার আদেশে পড়তাম, তুমি আমার ওস্তাদ হইতা, আমি তোমার ছাত্র হইয়া যাইতাম। কথা বলেন ঠিক না বেডে? জিবরাইল রে, ও জিবরাইল, আমি তোমার ছাত্র হইতে পারি না, আল্লাহ আমার ছাত্র বানাইয়া জগতে পাঠায় না রে। আমার আল্লাহ আমারে পাঠাইছে, আনা বুইস্তুকুম মুআল্লিমান, আমারে শিক্ষক বানাইয়া আমার আল্লাহ জগতে পাঠাইছে। ঠিক কিনা বলো? জিবরাইলে কয়, নবী গো, আমার গোস্তাকি মাফ করেন গো নবী, আমার বেয়াদবি হয়ে গেছে গো নবী। জিবরাইল বিদায় নিয়ে চলে গেল। এইভাবে আস্তে আস্তে দীর্ঘ 23 বছরে আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ 30 পারা কোরআনে 114টা সূরা হয়েছে, 6666টা আয়াত। কথা বলেন ঠিক না বেটি? এই 6666টা আয়াত থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। যেই আয়াতে কারিমাটা গো সূরা বনী ইসরাঈলের মধ্যে রয়েছে। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধু, সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার, বন্ধু আমার, বন্ধু গো, আপনি মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিনের জন্য আমি আল্লাহ অতিরিক্ত এক্সট্রা এমন একটা কাজ আপনার জন্য দিয়েছি। আমার নবী কয়, আল্লাহ, ও আল্লাহ, কি কাজ আমার জন্য এক্সট্রা আপনি করে দিয়েছেন? আমার আল্লাহ কয়, বন্ধু, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু, আপনি রাতের কিছু অংশের ভিতরে প্রথম অংশে আপনি আরাম করবেন
করবেন আরাম করার পরে আপনি নবী শেষ অংশে উঠিয়া আপনি নবী তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি নবী নফল বন্দেগী করবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীর জন্য এটা কি হবে জানেননি? আমি আল্লাহ মাকামাম মাহমুদা এই আওয়াজটা দেওয়ার কারণে, এই কর্মটা করার কারণে আপনার শান, আপনার মান, আপনার মর্তবা আমি আল্লাহ এত উচ্চ আসন্নের সমাসীন করব, আমি আল্লাহ আপনাকে মাকামাম মাহমুদার মধ্যে বসায়া দিব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী গো, নবী গো, নবী গো, আপনি যখন এই আমলটা করবেন গো নবী, কারণ আমি অন্য আয়াতে কোরআনে বলে দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু, আপনি মদিনাওয়ালা মুস্তাফার মাধ্যমে রয়েছে আপনার উম্মতের জন্য উত্তম উত্তম আদর্শ সমূহ। আমার আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, এই জন্য আপনি রাতের কিছু অংশের মধ্যে উঠিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর হাবিবের জন্য আমার আল্লাহ তাহাজ্জুদ নামাজটারে খাস করে এক্সট্রা করে দিয়েছেন। এই তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা উম্মতে মুহাম্মদী পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আব্বার আছে না নাই? এই তাহাজ্জুদটা কি আবার আল্লাহর ইবাদতের ভিতরে না বাহিরে? এই জোরে বলেন, আরে ইবাদতের ভিতরে না বাহিরে? তাহলে ইবাদতের ভিতরে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, আজকে যে সুফি আহমদ জনপুরি বিশ্বাস হুজুর কেবলার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হইয়া প্রতি বছর এই 2 দিন ব্যাপী মাহফিল, নুরানি মাহফিলে উপস্থিত হইয়া যান, কিন্তু এলাকার ভিতরে কত গণ্যমান্য ব্যক্তি আছে না নাই? কথা কন্যা বাড়া আছে না নাই? বিভিন্ন এলাকায় বড় বড় নেতা লিডার আছে না নাই? বড় বড় বাবার সেনারোগ আছে না নাই? কিন্তু কারোটাকে তো এইভাবে প্রতি বছর সারা দেন না। কারণটা কি জানেননি? কারণ আমি যখন এসেছি, আসার পরেই দেখলাম যিনি বর্তমানে রয়েছেন উনিও কিন্তু মোরাকাবা হালাতে। জোরে কন মারহাবা। আরো জোরে জোরে কন্যা মারহাবা। আর সময় গেলে সাধন হবে না, বলো সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম বন্ধু, দিন থাকিতে দিনের কর্ম কেন করলি না? সময় গেলে সাধন হবে না, বলেন সময় গেলে হবে না। কথা কোন ঠিক না বেঠি? ও বন্ধুরে, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর 1,24,000 বেশি কম 3,24,000 নবী রাসূলদের মধ্যে একজন নবী। কথা বলেন ঠিক না বেঠি? যার মা ছিল, আব্বা নাই। কথা কোন ঠিক না? শুধু মাই তো ছিল, কিন্তু আব্বা ছিল না। আমাদের আব্বা আছে না নাই? আমাদের বাবা আছে না নাই? কিন্তু বাবারে বাবা কই না, বাবারে কই শালার ভূত। কথা কোন ঠিক না বেড়ে? এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশে আছে না নাই? কারণ কি জানোনি? একটাই মাত্র কারণ, সঙ্গ দোষে নষ্ট হইয়া গেছে। ওই বাবারে বাবা না রাইখা এখন ছোট ছোট এত ট্যাবলেট আছে না নাই? এটা আছে না নাই? ওই বাবাগুলার এখন বাবা ডাকে। জোরে কনা নাউজুবিল্লাহ। হায় রে বন্ধু, ওই বাবা টেবলেটে বাবা যারা ডাকে, নিজের জন্মদাতা বাবারে তারা আজকে বাবা ডাকতে চায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য রে বাবা,